আমাদের আমি অনুপাত নিয়ে একটা কথা বলছিলাম, ঠিক আছে। অনুপাত সম্পর্কিত কিছু কথা বলছিলাম, যে অনুপাতের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম। অনুপাতকে সবচেয়ে ছোট আকারে লেখা উত্তম, তাই কি না? অনুপাতকে যে কোনো সংখ্যা দ্বারা গুণন করা যায় অথবা ভাগ করা যায়। অনুপাত হতে হলে একই রাশি হতে হবে, ঠিক আছে। অনুপাতের কোনো একক নাই, এই কথাগুলো বলছিলাম। তো এইখানেও আমরা একটা প্রবলেম সলভ করব, যে প্রবলেমে অনুপাত সম্পর্কিত আছে। 16.3 নম্বর চ্যাপ্টারের 9 নম্বর প্রশ্নটা। এখানে তোমাদের প্রশ্ন বলছে কোন একটা বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে দেখাইতে বলছে, দেখানো না, বলছে যে বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের অনুপাত, এটা তোমাদের বের করে দেখাতে বলছে। কি বললাম? একটা বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি সমান হয়, তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত, এটা আমাদের বের করতে বলছে। তো বৃত্তের ক্ষেত্রে পরিধি বলে, বৃত্তের ক্ষেত্রে পরিসীমা বলে না। কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এরা হলে তখন বলে, এদেরকে বলে হচ্ছে পরিসীমা হিসাবে ডাকে, ঠিক আছে। তাহলে আমরা এইবার আসো যে আমরা বৃত্তের যে পরিধি আছে আমরা জানি, তাই কি না? বৃত্তের পরিধি সমান কি বলতো? 2πr। আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর বৃত্তের ক্ষেত্রফলটা কি? πr², ঠিক আছে। আর যদি আমরা বলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, যদি বলি সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি বলতো? পরিসীমা মানে 3 বাহুর যোগফল, 3a, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4a², ঠিক আছে। এই জিনিসগুলো ব্যবহার করেই আমরা অঙ্কটা করব এখন। তো যাই হোক, আমরা একটু ধরে নেব প্রথমে, যে ধরি 9 নম্বর প্রশ্ন, হ্যাঁ 9 নম্বর প্রশ্নে একটু ধরে নেব। ধরি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে r, ঠিক আছে। তাহলে বলো বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ওকে। এখানেও বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নেবা। বৃত্তের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে πr², ওকে। এইবার আসো, আবার যদি বলি, আমাদের আর একটা জিনিসের কথা বলছে। কি বলছে বলো তো? সমবাহু ত্রিভুজের কথা বলছে, হ্যাঁ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও একটু বাহুর দৈর্ঘ্য ধরে নেই, যে আবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে একক, ঠিক আছে। এখান থেকেও তোমরা একক একটু ধরে নিতে পারো, যে একক এটা হলো বর্গ একক, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বলো? পরিসীমা হচ্ছে 3a একক। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4a² বর্গ একক। আমরা সব ইনফরমেশন একটু লিখে নিলাম, ঠিক আছে। এখন আমাদের প্রথম শর্তে বলছে যে সমবাহু বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমাটা সমান। তার মানে বৃত্তের পরিধি কত বলো তো? আর সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3a। এরা দুইজন হচ্ছে কি হবে? সমান হবে। তাহলে শর্ত মতে আমরা দিতে পারি, শর্ত মতে 2πr এইটা সমান হচ্ছে 3a, ওকে। এইবার আসো, আমরা এইখান থেকে যে কোনো একজনের মান একটু বের করে নেব, যে কোনো একটার, হয় আর এর মান না হলে এর মান বের করব, যে কোনো একটা বের করব, ঠিক আছে। এখন আমরা তাহলে কিসের মান বের করব? আর এর মান যদি আমি বের করি, এটাও বের করতে পারো, তবে বেশি কষ্ট হবে। অর্থে এর মানটা বের করো, তাহলে 3কে শুধু এই পাশে নিয়ে আসলেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি বলো তো? a সমান কত লিখতে পারি? 2πr ডিভাইডেড বাই হচ্ছে 3 লেখা যায়। এইবার আসো, আমাদের কি প্রশ্নে বলছে? প্রশ্নে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল
ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমি একটু নিচে লিখলাম। বৃত্তের ক্ষেত্রফল কি জানি বলো তো? পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ডিভাইডেড বাই 4 a স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমরা এইখানে পাই আর স্কোয়ারই রেখে দিলাম। একটু দেখো এখানে আমরা এর একটা মান বের করে রাখছি না? দেখো এর মান বের করছি না? এই এর মানটা আমরা ওই জায়গায় বসাই দিব, ঠিক আছে। তাহলে এখানে আছে কত? √3 ডিভাইডেড বাই 4, এর মান হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই 3, তার উপরে কি হবে? স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হলো দেখো তো, পাই আর স্কোয়ার অনুপাত √3 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 9। আচ্ছা এখন আসো এইখানে একটু খেয়াল করো, আমরা জানি অনুপাতকে সবচেয়ে ছোট আকারে লেখা কি? উত্তম। তার মানে এইখানে দেখো পাই আর স্কোয়ার আছে না? এইখানে দেখো পাই স্কোয়ার আর স্কোয়ার আছে, একটা পাই আর এই আর স্কোয়ারটা কাটা যায় কিনা বলো? তাহলে এই পাশে থাকবে কি বলো তো? 1 অনুপাত √3 ডিভাইডেড বাই 4 ইন্টু, এখানে 4টাও কাটা দাও, হ্যাঁ। তাহলে √3 ডিভাইডেড বাই কত থাকে? 9, এই যে 9। আর যেহেতু এখানে একটা পাই ছিল আর এখানে কয়টা আছে? তাহলে একটা কাটা গেছে, তাহলে আর একটা থাকবে। তাহলে এরকম থাকলো, হ্যাঁ। √3 ডিভাইডেড বাই 9 থাকে, আবার এখানে থাকে কি? একটা পাই থাকে, আর কিছুই থাকে না এখানে, হ্যাঁ। আচ্ছা অনুপাত মানে কি? আমরা জানি অনুপাত মানে তুলনা করা, অনুপাত মানে ভাগ। তো দেখো এমনি তো একটা অনুপাত আছে, ইস্টু মানেই তো অনুপাত, তার ভিতরেও আবার এই দেখো এই যে ভাগ আকারে আছে। তাহলে এটা কি হবে? এর জন্য আমাদের কি করতে হবে? এটাকে সরল অনুপাত নিয়ে আসতে হবে। যেহেতু 9 এখানে ভাগ আকারে আছে, আমরা অনুপাতের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলছিলাম যে অনুপাতকে যে কোনো সংখ্যা দ্বারা গুণন করা যায় অথবা ভাগ করা যায়। তাহলে আমি যদি উভয় পাশে 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে বলো? 9, একের সাথে 9 গুণ দিলে 9, আর এইখানেও 9 গুণন √3 পাই ডিভাইডেড বাই 9, তাই কি না? এই 9 9 কাটা, তাহলে কত হলো? 9 অনুপাত √3 পাই। আচ্ছা তোমরা ইচ্ছা করলে এটাও অ্যান্সার লিখতে পারো, অথবা আমরা সাধারণতই এই মনে করো অনুপাতের পরে এই রুট টাইপের জিনিস লিখতে চাই না, ঠিক আছে। অনুপাতের আগে রাখতে হয়, ঠিক আছে। আমরা সবসময় ডিভাইডেডের উপরে রুট রাখবো, নিচে রাখার চেষ্টা করব না। আমরা মনে আছে কি না বীজগণিতের যে অঙ্কগুলো আছে, a সমান √3 প্লাস √2 হলে 1/a এর মান বের করতে বলে না? 1/a সমান কত লেখে? 1 ডিভাইডেড বাই √3 প্লাস √2। এইটাই কি রেখে দেই, নাকি এইটার অপোজিট জিনিস দিয়ে উপরে নিচে গুণ করে নিচে √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় নিচে 1 চলে আসে? কেন অপোজিট জিনিস দিয়ে গুণ দেই? কারণ নিচে রুটটা রাখা যাবে না, ঠিক আছে। এখানেও অনুপাত আছে মানে 9 ডিভাইডেড বাই √3 বাই পাই আছে, তার মানে নিচে আছে, নিচে রাখা যাবে না। এই জন্য আমরা কি করব? অনুপাতকে যেহেতু যে কোনো সংখ্যা দ্বারা গুণন করা যাবে, এই জন্য আমি আবার এটার সাথে √3 একটু গুণ দিলাম। অনুপাত এইখানেও √3 গুণ দাও, ঠিক আছে। এখন 9 √3 অনুপাত এই √3 গুণ দিলে কত হবে? 3 পাই হলো, হ্যাঁ। এইবার অনুপাতকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেহেতু আমার এখানে 3 দিয়ে এই 9কেও ভাগ করা যাবে, তাহলে সবাইকে 3 দিয়ে ভাগ দাও। 3 দিয়ে ভাগ দিলে এখানে কত হবে? 3 √3, আর এইখানে হবে কি? পাই। এটাই তোমাদের অ্যান্সার হবে, হ্যাঁ।